এখানে কেন থামালে? যাতে তোমাকে আমি ওয়ার্ন করতে পারি যে প্লিজ আর কোনো গড়বড় করো না। জানি আমি, আর এইসব করার কোনো দরকার নেই। এতই ভয় পেলে আমাকে তনু বানাতে না। এবার বলো যে আমরা এখানে কেন দাঁড়ালাম? এই গিফটসগুলো আমি এনেছিলাম সবার জন্য, আর আমি চাই যে তুমি নিজের তরফ থেকে মানে তনুর বিহাফে সবাইকে দাও। ওনাদেরকে বলো যে এই গিফটসগুলো তুমি নিয়ে এসেছো ওনাদের জন্য লন্ডন থেকে। ওনারা খুব খুশি হবেন। তনু থাকলে এটাই করতো। কিন্তু আমি কি করে জানবো যে কাকে কোন গিফটটা দিতে হবে? নাম লিখে দিয়েছি, নামটা তো নিশ্চয়ই পড়তে পারো। এক্সকিউজ মি, তোমার চেয়ে বেশি পড়াশোনা জানি। আচ্ছা, আর তুমি জানো আমি কতটা লেখাপড়া জানি? না, আর জানতেও চাই না। আর তোমার জানার দরকারও নেই, যা বলা হয়েছে তাই করো। তুমি আমায় অর্ডার দিচ্ছ? অর্ডার দিচ্ছি না, তোমাকে তোমার কাজ বোঝাচ্ছি, যেই কাজের জন্য তুমি এখানে এসেছো। সেটা তো ভালো করেও বলতে তার পারো। কারণ আমি ভালোবাসি না তোমাকে। কি? এই ভালোবাসার টপিক কোত্থেকে এলো? I'm sorry, I'm really sorry. I'm sorry. Yeah, you should be. Anyway, তবে তনু খুব ভালো ছিল, সবার মন জয় করতে পারতো, তাই না? তনু কি ছিল সেটা তুমি ভাবতেও পারছো না। তনুর মনে সবার জন্য ভালোবাসা ছিল, প্রত্যেকের কষ্টকে নিজের করে দেখত। ছোট থেকে ছোট জিনিসপত্র খেয়াল করতো সবার। ঠাম্মার ওষুধ, দাদুর গ্রিন স্মুদি, মায়ের ফুট ম্যাসাজ, মাহির সায়েন্স প্রজেক্ট, সব কিছুতে হেল্প করতো, কখনো কিচ্ছু বলতো না। বাবা কি এমনি এমনি ওকে নিজের মেয়ে ভাবতো নাকি? আর জানো, তনু বলতো যে এই সম্পর্কগুলোর জন্যই তো আমরা বাঁচি, তাই ও প্রত্যেকটা সম্পর্কের প্রতি দায়িত্বশীল ছিল। খুব মিস করো তাই না তনুকে? খুব ভালোবাসতে ওকে? হ্যাঁ, খুব ভালোবাসতাম ওকে, আর এখন আমি ওই ব্যাপারে ভাবতেও চাই না। কিন্তু আমায় দেখেও তনুকে ভুলে থাকা কষ্ট হয় না তোমার? কষ্ট? কষ্ট নয়, ঘেন্না হয়। তার কারণ যে সিচুয়েশনে আমি রয়েছি সেটা শুধুমাত্র তোমার জন্য। আর তারপরে আমি রিয়েলাইজ করি যে তুমি আমার তনু নও। দুর্ভাগ্যবশত তোমার মুখটা তনুর সাথে মেলে, চরিত্র নয়। তার মানে আমি সত্যি প্রেগন্যান্ট? আমি অমৃতের সন্তানের মা? না না, এটা কি করে সম্ভব? এবার কি হবে? আমি কি করব? আমি তো বিরাট বড় সমস্যায় পড়ে গেলাম। কাকে বলবো আমি এসব? হে ওপরওয়ালা, আমি এত বড় কথাটা কাকে বলবো আর কি করে বলবো? এত কিছু হওয়ার পরে এবার এই সব কিছু। সুইটি, হ্যাঁ হ্যাঁ, সুইটিকেই বলি সবার আগে। না, আমি এইভাবে কাউকেই কথাটা বলতে পারবো না। এটা তো একটা বিরাট বড় ঘটনা। উফ বাবা, আমি জাসমিন, মাথা ঠান্ডা করে কাজ কর। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। তুই যাকে তাকে এভাবে বলতে পারিস না তোর প্রেগন্যান্সির ব্যাপারে। এত বড় কথা আমি কাকে বলবো? একবার বলে দেখি। থ্যাংক ইউ বৌদি, এরকম একটা কভার চাইছিলাম আমি।
তুমি একমাত্র আমার মনের কথা বোঝো। মা, এটা বাবার জন্য। আরে কি সুন্দর, খুব নরম। আমি ভাবছিলাম এবার শীতকালে এরকম একটা শাল কিনবো। এটা দাদু ভাইয়ের জন্য। এটাও খুব সুন্দর, বেঁচে থাক। থ্যাংক ইউ সো মাচ তনু। মা, ফাটা পায়ের জন্য ক্রিম? তোমার এখনো মনে আছে আমার ফাটা পা? কিন্তু মা, এটার কি দরকার ছিল? হ্যাঁ তো কোনো ব্যাপার না, আমাকে দিয়ে দাও, আমি ইউজ করব, আমার কাজে আসবে। আচ্ছা, আমার তনু নিয়ে এসেছে, এটা আমি রাখবো, তুই নিজেরটা সামলা। যাক, সবার মুখে একটু হাসি তো ফিরল। জেসমিন, কেমন আছো তুমি? ঠিক আছো? ঠিক আছে। তুমি এখানে কেন দাঁড়িয়ে? এসো ভিতরে। দেখো তোমার স্ট্র্যাটেজি কি সুন্দর কাজ করছে। সবাই তানিয়ার সাথে কত খুশি। চলো এসো। না, আমি এখানেই ঠিক আছে। কি লাভ? আমি ভেতরে গেলে সবাই আমাকে দেখলেই সবার মুখ ভার হয়ে যাবে। অমৃতের আত্মা কতটা কষ্ট পাচ্ছে যে তার স্ত্রী এমন ভাবে বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে বাড়ির লোকজনদের সাথে কথা বলতেই হবে যাতে ওনারা ওকে অ্যাকসেপ্ট করেন। আসলে বীর, তোমার সাথে আমার একটু কথা ছিল, ইম্পর্ট্যান্ট। জেসমিন, সেটা পরে শুনবো। এসো ভিতরে এসো। এসো। থ্যাংক ইউ বৌদি, তুমি আমাদের জন্য কতগুলো গিফট আনলে। কোনো ব্যাপার না। কিন্তু তনু, একটা কথা বলো তো, তুমি এরকম চুপচাপ হয়ে কেন বসে আছো? আমাদের সাথে কথা বলো, কিছু বলো অন্তত। ওই অ্যাকচুয়ালি জেসমিন আসবে বলছিল, বোধহয় ওঠেনি এখনো, তাই। জেসমিন এই বাড়িতে না এলেই ভালো হয়। আমি চাই না ও এই বাড়িতে আর পা রাখুক। আমার ছেলেকে শেষ করলো। সরি তনু, আমি জানি ও তোমার ছোট বোন, কিন্তু আর আমি ওকে আপন করতে পারবো না। আমার তরফ থেকে ও একেবারে মুক্ত, যেখানে যাবার হয় যাবে, যা করবার করবে, ব্যাস এই বাড়িতে যেন পা না দেয়। যার জন্য আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেল, তার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। জেসমিন, মা এখনো অমৃতের মৃত্যুর শকটা থেকে বেরোতে পারেনি। তুমি প্লিজ মায়ের কথার কিছু মনে করো না। তুমি এই বাড়িরই একজন সদস্য, আর এই বাড়িটা তোমারও। অমৃত এটা চাইতো। আমি তোমায় এই বাড়িতে নিশ্চয়ই ফেরত আনবো। আরে বাবা বীর, কোথায় চললি? এদিকে আয়, দেখ তনু সবার জন্য কি কি এনেছে। আমি চাই না ও এই বাড়িতে আর পা রাখুক। আমার ছেলেটাকে শেষ করলো। যার জন্য আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেল, তার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনি তো খুব সহজেই এই কথাটা বলে দিলেন মা, যে আপনি আমাকে আর কখনো অ্যাকসেপ্ট করবেন না। কিন্তু কিন্তু আপনার ছেলের শেষ চিহ্ন যে এখন আমার গর্ভে।
হে উপরওয়ালা অশুভ ছায়া থেকে বাঁচিও, হে উপরওয়ালা অশুভ ছায়া থেকে বাঁচিও, হে উপরওয়ালা অশুভ ছায়া থেকে বাঁচিও, হে উপরওয়ালা অশুভ ছায়া থেকে বাঁচিও। পাটা তো সোজাই দেখছি। এটা তো জ্যাসমিন। ওই মেয়েটা কোথায় গেল? ও কি কারোর ঘাড় মটকাতে গেল? উপরওয়ালা অশুভ ছায়া থেকে বাঁচা, উপরওয়ালা অশুভ ছায়া। কি হলো তোমার জেঠি? কিছু খুঁজছো? না না, জ্যাসমিনকে ডাকতে এসেছিলাম। ওঠা। কি হলো? কিছু লাগবে? কিছু না, কিছু না, কিছু না, কিছু না। ওর তো পাটা সোজাই ছিল, কিন্তু কিভাবে দেখছিল যেন গিলে খাবে আমায়। আর গলাটা কেমন অদ্ভুত শোনালো। বড় অদ্ভুত তো এই বাড়ির লোকগুলো। তুমি 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 এখানে কি করছো? সেটাই যেটা তুমি করছো। আরে আমি তো এখানে জগিং করছি। তো আমি কি রান্না করছি? আমিও তো সেটাই করছি। হ্যাঁ, কিন্তু এইখানে কি করছো তুমি? কেন? এটা প্রাইভেট প্রপার্টি। আমি তো শুনেছিলাম এই পার্কটা শম্ভুনাথ মিত্রর। সেটা তুমি? তোমার কি দরকার এই সব করার? কেন জগিং করার লাইসেন্স শুধু তোমার আছে? মনে হচ্ছে বুদ্ধিকেও জগিং এ পাঠিয়ে দিয়েছো তুমি। একটা সোজা কথা তুমি বুঝতে পারছো না? তনু এইসব করতো না। কিন্তু আমি এসব করি। এক্সারসাইজ, যোগা, কিকস, সব মার্শাল আর্টসও। তার এক্সাম্পল তো দেখেছোই। হ্যাঁ, আমি দেখে নিয়েছি। শোনো তুমি। প্লিজ স্টপ অল দিস। লিসেন মিস্টার বীর সিং, তোমার তনু যদি এসব না করে থাকে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এই সব করব। আমার ফিটনেসের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। তাহলে ওকে? করো না ভাই, কিন্তু অন্য কোথাও গিয়ে করো। সকাল সকাল আমার পিছু নিয়েছো কেন? ও হ্যালো, আমার মাথা খারাপ নয় যে তোমার পিছু নেব। তো তোমার কি মনে হয় আমি তোমার পিছু নিয়েছি? না, ওরা আমার পিছনে পড়ে আছে। কে? তনুর বাড়ির লোকেরা। সকাল সকাল প্রশ্ন শুরু হয়ে যায় যে কবে কলেজ যাব, কবে জয়েন করব। আরে আমি এত কষ্ট করে আমার বিয়েটা কমপ্লিট করেছি, আমি অন্যদেরকে কি পড়াবো? জগিং করতে পারো, কিক বক্সিং করতে পারো, মার্শাল আর্টস করতে পারো, এতটুকু বুদ্ধি খাটাতে পারো না? আরে কিছু একটা বাহানা করে দাও না। বলো যে এখন মন ভালো নেই, তোমাদের সাথে টাইম স্পেন্ড করব, বাড়িতে থাকবো, যা খুশি তাই বলো। আরে কিছু তো একটা বলো। সব বলে দেখেছি, আমার মিথ্যে ওদের হজম হয়নি। কেউ কিছু বলেছে তোমাকে? না, তবে এইটুকু আমি বুঝে গেছি যে তোমার তনু কলেজকে খুব ভালোবাসতো। এই পড়াশোনা, কলেজ ওর প্রাণ ছিল। তাই কোনো সলিড এক্সকিউজই খুঁজতে হবে। দেখে নাও, ভেবেও নাও।